কেউ যদি ইস্তেগফারকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে 30টি পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য রহমতের বৃষ্টি দান করবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকে উত্তম সন্তান দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সন্তান হলেই কিন্তু যে ভালো হবে এমন না। সন্তান যদি নেক সন্তান হয় তবে আপনার আমার জন্য, পিতামাতার জন্য ভালো। আর যদি নেক সন্তান না হয়, ওই সন্তান কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে সকল গোলামেরা ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নেক সন্তান, উত্তম সন্তান দান করব। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, বিপদ থেকে আমি আল্লাহ আমার ওই সকল গোলামকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আপনার কত বড় বিপদ, যত বড়ই বিপদ হোক না কেন, ইস্তেগফারের আমল যদি করেন, আপনার মনের মধ্যে যদি আল্লাহর পরে ভরসা থাকে, যতটুকু ভরসা করবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ততটুকু আসবে। ইয়াকিন, বিশ্বাস নিয়ে যদি ইস্তেগফারের আমল করেন, যত বড়ই বিপদে পড়েন না কেন আল্লাহ উদ্ধার করে দিবেন। 4 নাম্বার, আপনার ধন সম্পত্তিতে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শারীরিক সক্ষমতা, শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কাজে আছেন, ডিউটিতে আছেন, বাইরে গিয়েছেন, কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, ক্ষুধা পেয়েছে, খাবার আসে নাই, বা চিন্তা করছেন হাতের কাজটা শেষ করে খাবো, ক্ষুধা পেয়েছে, আপনি আল্লাহর পরে ইয়াকিন করে, বিশ্বাস করে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন, আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ আপনার পেটের ক্ষুধাকে নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি না হয়, নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। যদি এটা না হয়, নবীজির হাদিস কি হবে ভাই? মিথ্যা হয়ে যাবে। তাহলে আমরা 5 নাম্বার শুনলাম যে শারীরিক শক্তি আল্লাহ এই ইস্তেগফারের মাধ্যমে বৃদ্ধি করে দেয়। 6 নাম্বার, আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। যত প্রকার আযাব আছে, গজব আছে, এগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারীকে নিরাপত্তা দান করবেন। 7 নাম্বার, আল্লাহর নৈকট্য হাসিল হবে। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। 7 নাম্বার, আপনার ব্যবসায় অনেক লাভ হবে, আল্লাহ অনেক বরকত দান করবেন। 8 নাম্বার, আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে 10 নাম্বার, মানব এবং জিন শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। মানুষ শয়তান এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 11 নাম্বার, দ্বীন পালন করা, ইসলাম পালন করা আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন। কি করলে ভাই? ইস্তেগফারের আমল করলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, জানেন না? একটু বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারকে যদি আপনার জীবনের সঙ্গী বানাতে পারেন, তাহলে এই পুরস্কারগুলো আল্লাহ দান করবেন। এরপরে 12 নাম্বার, দ্বীন ও ঈমানের, অর্থাৎ ধর্ম এবং ঈমানের যে স্বাদ, মানে আপনি ধর্ম পালন করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, এটার যে একটা স্বাদ আছে, এটা আপনি বুঝতে পারবেন, স্বাদ পাবেন, আনন্দ পাবেন, মনে তৃপ্তি পাবেন। এরপরে 13 নাম্বার, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। 14 নাম্বার, দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবেন। দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে না, পেরেশানি থাকবে না, যদি ইস্তেগফারের আমল করতে পারেন। এরপরে 15 নাম্বার, যুবক বেকার ভাই যারা আছেন, তারা যদি এই ইস্তেগফারের আমল করেন, চাকরির জন্য ট্রাই করছেন, চাকরি হচ্ছে না, একের পরে এক ব্যবসা করছেন, ব্যবসাতে ট্রাই করছেন, কিন্তু সফলতা আসছে না, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কোনো দিকে সফল হতে পারছেন না, এই ইস্তেগফারের আমল করেন। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন, ওয়েটিং রুমে ওয়েট করছেন, ইস্তেগফারের আমল করেন। পরীক্ষা দিতে গেছেন, ভাইবা দিতে গেছেন, ইস্তেগফার পড়েন, আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর রহমত আপনার পরে বর্ষণ হবে। আপনার বেকারত্ব আল্লাহ দূর করে দিবেন এই ইস্তেগফারের আমলের কারণে। এরপরে 16 নাম্বার, মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে 17 নাম্বার, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যে সময় মানুষ অস্থির হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, নিজের গুনার কারণে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে 18 নাম্বার, কিয়ামতের দিন দুইটা দল হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডানপন্থী দলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন, সুবহানাল্লাহ। এরপরে 19 নাম্বার, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি ক্ষমতা দান করবেন। গুনার কাজ থেকে অনেকে আছে না যে চায় যে খারাপ কাজ করব না, গুনাহ করব না, এরপরে শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোঁকায় পড়ে করে ফেলেন। এরকম যাদের হয় তারা বেশি বেশি ইস্তেগফার করবেন, তাহলে আল্লাহ আপনাকে খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা, শক্তি দান করবেন। এরপরে 20 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 21 নাম্বার, দুঃখ দুশ্চিন্তা দূর করে দিবেন। 22 নাম্বার, অকল্পনীয় স্থান থেকে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দান করবেন। এরপরে 23 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান এই পৃথিবীর মানুষের মাঝে বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সম্মানী করে দিবেন। এরপরে 24 নাম্বার, আল্লাহর ভয় মনে জাগ্রত হবে, আল্লাহকে ভয় করতে পারবেন, আল্লাহর ভয় মনের মধ্যে স্থান পাবে যদি ইস্তেগফারের আমল করেন। 25 নাম্বার, নেক কাজ করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। আপনার মন বলবে যে আমি আরেকটু ইবাদত করি, আরেকটু নামাজ পড়ি, আমি আল্লাহর ইবাদতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি, এরকম ইচ্ছা শক্তি মনের মধ্যে পয়দা হয়ে যাবে। 26 নাম্বার, গুনার কাজ করতে ঘৃণা লাগবে, খারাপ লাগবে। এটাই তো আমাদের দরকার। আমরা গুনাহ করতে মজা পাই, গুনার মধ্যে একটা স্বাদ পাই বলেই তো গুনাহটা করি। আর যখন গুনার কাজটা আপনার কাছে ঘৃণা লাগবে, খারাপ লাগবে, তখনই তো বেঁচে থাকতে পারবেন গুনাহ থেকে। আর এটা আপনি লাভ করবেন কখন? যখন ইস্তেগফারের আমল করবেন। এরপরে 27 নাম্বার, আপনার হৃদয়, আপনার মন প্রফুল্ল থাকবে সব সময়, আনন্দিত থাকবেন সব সময়। কিছু মানুষ আছে দেখবেন সব আছে, দুনিয়ার সুখ শান্তি সব আছে, টাকা পয়সা ক্ষমতা সব আছে, কিন্তু মন মরা হয়ে পড়ে থাকে। তারা যদি এই ইস্তেগফারের আমল করে তাহলে তাদের মন, হৃদয় সবসময় প্রফুল্ল থাকবে, আনন্দিত থাকবে। এরপরে 28 নাম্বার, ইবাদতে একাগ্রতা তৈরি হবে। 29 নাম্বার, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এবং সর্বশেষ 30 নাম্বার, দুনিয়ার সকল সফলতা, কামিয়াবি আল্লাহ ওই বান্দাকে দান করবেন। কাদেরকে? যারা ইস্তেগফারের আমল করবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? সব সময় অবসরে দেখবেন আমাদের মন তো মাঝে মাঝে গান বলে, কি করে বলে না? গান বলে না মন? রাস্তা দিয়ে হাঁটছেন, বাইক চালাচ্ছেন, তো দেখলেন যে পাশে একটা গান বাজছে, আপনি পার হয়ে চলে গেছেন, তো পরের কলিটা আপনার মনে মনে কিন্তু গাইবে, গাই না? কথা বলে না মুসলমান? আমি কি ভুল বলছি নাকি? গাই না? হ্যাঁ, এই তো ওই সময় নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। ওই গানের কলিটাকে মন থেকে দূর করে দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে, শয়তান নারাজ হয়ে যাবে, আর এই সম্মানগুলো আল্লাহ দান করবেন। এজন্য সব সময় উঠতে বসতে যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরোটা না পারলে আস্তাগফিরুল্লাহ সবাই পারি, এজন্য সবসময় কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত